ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের বানপুরা গ্রামের ছোট্ট এক খুদে আজ রাজ্যের গর্ব। মাত্র 3 বছর 5 মাস বয়সে অভ্রদীপ সেন জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। বয়সে একরত্তি হলেও প্রতিভায় যেন ভরপুর এই বিস্ময়কর বালক। অভ্রদীপের শিক্ষক, আত্মীয় পরিজন থেকে শুরু করে প্রতিবেশীরাও তার প্রতিভায় মুগ্ধ। কি নেই তার ঝুলিতে? বিভিন্ন দেশের নাম, রাজধানী, জাতীয় পতাকা, চীনা, ভারতের 29টি রাজ্যের রাজধানী মুখস্থ। 100রও বেশি জেনারেল নলেজ প্রশ্নের উত্তর সে দিতে পারে অনায়াসে। শুধু তাই নয়, গায়ত্রী মন্ত্র থেকে নানা ছড়া সবই তার ঠোঁটস্থ। ও 40টা দেশের রাজধানী বলে দিয়েছিল 1 মিনিটের মধ্যে। 29টা রাজ্যের রাজধানী বলেছিল 50 সেকেন্ডের মধ্যে। গায়ত্রী মন্ত্র বলেছিল মাত্র 10 সেকেন্ডে। ও অপোজিট ওয়ার্ড বলেছিল 20 সেকেন্ডে। আর 100টা জিকে বলেছিল মাত্র 2 মিনিটে। অভ্রদীপের বাবা দেবাশিস সেন পেশায় অধ্যাপক এবং মা নমিতা সেন গৃহবধূ। বাড়িতে অধিকাংশ সময় মায়ের সঙ্গেই কাটে তার। খেলতে খেলতেই শেখানোর পদ্ধতিতেই জন্ম নিয়েছে এই প্রতিভা। বয়স যখন 2-2.5 তখনই বিভিন্ন দেবদেবীর ছবি চেনা, বিভিন্ন দেশের পতাকা শনাক্ত করা, দিন, তারিখ, মাসের নাম মনের ভেতর গেঁথে নেওয়ার ক্ষমতা প্রকাশ পেতে শুরু করে। খেলার ছলেই মা নমিতা তার মেধাকে পরিচর্যা করেন। খুব অল্প সময়ের মধ্যে প্রাণী চিহ্নিতকরণ থেকে শুরু করে জাতীয় প্রতীক, রাজ্য রাজধানী একাধিক বিষয়ে সাবলীল দক্ষতা অর্জন করে অভ্রদীপ। সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ তার প্রতিভার স্বীকৃতি দিতে খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে পরিবারে। যে বয়সে সাধারণ শিশুদের অক্ষর জ্ঞান সম্পূর্ণ হয় না, সেই বয়সে অভ্রদীপের এমন বহুমুখী প্রতিভা স্বাভাবিকভাবেই এক বিস্ময়। পরিবারের পাশাপাশি গ্রামের মানুষেরও গর্ব আজ অভ্রদীপ সেন। খেলার ছলে তৈরি হওয়া এই প্রতিভা নিয়ে ভবিষ্যতে আরও বড় মঞ্চে পৌঁছবে, এমনটাই প্রত্যাশা সকলের। ছেলে অভ্রদীপ ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে অ্যাচিভার হয়েছে এবং রিসেন্টলি শর্টলিস্টেড হয়েছে ইন্ডিয়াজ হিরো। যে কোনো বাবা মারই খুব ভালো লাগে তাদের ছেলে যদি কোনো সাফল্য পায়। এর বয়স তো খুব কম, মাত্র 3 বছর 6 মাস। তো সাধারণত ছোট বাচ্চাদের মেমোরি একটু মনে হয় ফটোগ্রাফি ব্রেন ভালো থাকে বলে, কিন্তু আমার ছেলে যেন কোথাও একটু, বাবা বলে বলছি না, একটু এক্সট্রা লেগেছে। সেটা প্রমাণ আমরা ন্যাশনাল লেভেলে সে পার্টিসিপেট করেছিল এবং ইন্ডিয়ান বুক অফ রেকর্ড তাকে সেটা বরণ করে নিয়েছে এবং সে অ্যাচিভার হয়েছে। এবং এই আনন্দটা আমাদের পরিবার সবার মধ্যে ভাগ করে নিয়েছে এবং আমরা ভীষণ খুশি। আরও খুশি যার জন্যে সে হয়তো বুঝতে পারছে না যে কিসের জন্য আনন্দ। যদি সে বুঝতে পারতো যে সে কি জিনিস করে ফেলেছে, তাহলে আনন্দটা অনেক বেশি লাগতো আরও। ও কিভাবে পার্টিসিপেট করলো তার আগে বলি, যখন 2 থেকে 2.5 বছর বয়স, ও খুব ইজিলি সবকিছু মনে রাখতো। যে কোনো পড়া মুখে মুখেও মনে রাখতো এবং যে কিছু জিনিস আমি দেখিয়ে দিতাম তারপরে ও দেখাতে পারতো খুব ইজিলি। তো তারপরে আমি ধীরে ধীরে ভাবলাম যে ওকে যদি অন্য কোনো কিছু শেখানো যায়। তো আমি একটা ইন্ডিয়ার ম্যাপ আনি, ওখানে বিভিন্ন রাজ্য দেখাই, ও বলতে পারে, দেখাতে পারে যে কোন রাজ্যটা কোন জায়গায়। তারপরে ভাবলাম যে আমি ওকে ক্যাপিটাল শেখাই। ক্যাপিটালগুলো ও বলতে পারে 1-2 দিনের মধ্যেই। ওকে আমি খেলার ছলেই শেখাতাম। ও খেলতে থাকতো, আমি পড়তে থাকতাম ওর সামনেই। এইভাবে ও এখন 40টা দেশের রাজধানী বলতে পারে, 29টা রাজ্যের রাজধানী বলতে পারে, অপোজিট ওয়ার্ড বলতে পারে, 100টা জিকে নিয়ে কম্পিটিশন করেছিল। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বলতে পারে, কম্পিউটার পার্টস বলতে পারে, ফ্লাওয়ার, ফ্রুটস, ভেহিকেল, সোশ্যাল ওয়ার্কার, এমনকি ও এখন যে 8টা গ্রহ আছে ওগুলোকে আইডেন্টিফাইডও করতে পারে, ওগুলো সম্পর্কেও ও কিছু জানে। এইভাবে আমি ভাবলাম যে ইন্ডিয়া বুক অফ রেকর্ড বলে আমাদের একটা আছে, সেটাতে আমি যদি ওকে পার্টিসিপেট করাতে পারি। তো দেখলাম ওদের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করলাম, ওরাও পুরো খুব কুইকলি ওকে রেসপন্স করে আমাদের ভিডিও শ্যুট করতে বললো। ভিডিও শ্যুট করলাম, পাঠালাম। ওরা 15-20 দিনের মধ্যে আমাদের কনফার্মেশন মেল দিয়ে পাঠালো। হ্যাঁ, পরবর্তী দিনে আমাদের টার্গেট আছে যে নেক্সট ইয়ার আমরা লিমকা বুক অফ রেকর্ডে এবং গিনেস বুক অফ রেকর্ডে ওকে পার্টিসিপেট করাবো। আমি একজন মা হিসেবে শুধু নয়, আমি একজন ওর টিচার এবং গাইড হিসেবে বলছি, ও ওয়ান্ডার বয়। ও শুধু বিভিন্ন ন্যাশনাল ফ্ল্যাগ থেকে শুরু করে ওয়ান্ডার্স থেকে শুরু করে 27 ওয়ান্ডার্স, ও সমস্ত কিছুই পারে এবং ও খুব ইজিলি ক্যাচ করতে পারে। কত সময়ের মধ্যে